বঙ্গে এখন বর্ষার পুরো দাপট। কখনো ঝলমলে রোদ, আবার কিছুক্ষণের মধ্যেই কালো মেঘে ঢেকে যাচ্ছে আকাশ। কোথাও ঝিরঝিরে বৃষ্টি, কোথাও আবার এক পশলা জোর বৃষ্টি। এই রোদ বৃষ্টির খেলাই এখন রাজ্যের প্রায় সব জেলার চেনা ছবি। এমন পরিস্থিতিতে আগামী কয়েকদিন আবহাওয়া কেমন থাকবে, কোন কোন জেলায় ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে, কলকাতার আবহাওয়া কেমন হতে পারে, আর উত্তরবঙ্গে কেন বিশেষ সতর্কতা জারি করা হয়েছে, সেই সমস্ত গুরুত্বপূর্ণ তথ্য নিয়েই আজকের এই বিস্তারিত প্রতিবেদন। রবিবার আলিপুর আবহাওয়া দপ্তর আগামী কয়েকদিনের আবহাওয়ার পূর্বাভাস প্রকাশ করেছে। সেই পূর্বাভাস অনুযায়ী রাজ্যে বর্ষার সক্রিয়তা এখনও বজায় রয়েছে, অর্থাৎ আগামী কয়েকদিনও বৃষ্টি চলবে। কোথাও হালকা, কোথাও মাঝারি, আবার কয়েকটা জেলায় ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তাই বাইরে বেরোনোর আগে আবহাওয়ার আপডেট জেনে নেওয়া খুব প্রয়োজন। আবহাওয়া দপ্তর জানিয়েছে, বর্তমানে মৌসুমী অক্ষরেখা রাজস্থানের জয়সালমীর থেকে শুরু হয়ে মালদা হয়ে মণিপুর পর্যন্ত বিস্তৃত রয়েছে। পাশাপাশি রাজস্থান থেকে উত্তর পূর্ব বিহার পর্যন্ত একটা নিম্নচাপ অক্ষরেখাও সক্রিয় রয়েছে। এই দুই আবহাওয়াগত পরিস্থিতির প্রভাবেই পশ্চিমবঙ্গের ওপর জলীয় বাষ্পের প্রবাহ বৃদ্ধি পাচ্ছে, আর তার ফলে আগামী কয়েকদিন বৃষ্টির অনুকূল পরিবেশ তৈরি হয়েছে। এবার আসা যাক দক্ষিণবঙ্গের আবহাওয়ার কথায়। সোমবার থেকে দক্ষিণবঙ্গের জন্য ভারী বৃষ্টির হলুদ সতর্কতা জারি করেছে আলিপুর আবহাওয়া দফতর। যদিও সব জেলায় সমান বৃষ্টির সম্ভাবনা নেই, কয়েকটা জেলায় তুলনামূলক বেশি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বিশেষ করে উত্তর চব্বিশ পরগনা, নদিয়া এবং মুর্শিদাবাদ জেলায় বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টি হতে পারে বলে পূর্বাভাস দেওয়া হয়েছে। এই তিন জেলার বাসিন্দাদের কিছুটা সতর্ক থাকার পরামর্শ দেওয়া হয়েছে, কারণ স্বল্প সময়ের মধ্যেই ভারী বৃষ্টি হলে নিচু এলাকায় জল জমতে পারে। কোথাও কোথাও যান চলাচলেও সাময়িক সমস্যা তৈরি হতে পারে। তাই প্রয়োজন ছাড়া ভারী বৃষ্টির সময় বাইরে না বেরোনোই ভালো। বিশেষ করে যারা অফিস বা অন্য কাজে নিয়মিত যাতায়াত করেন, তাদের আবহাওয়ার আপডেট দেখে পরিকল্পনা করা উচিত। অন্যদিকে দক্ষিণবঙ্গের বাকি জেলাগুলোতে মূলত হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। মাঝে মাঝে আকাশ মেঘলা থাকবে, কখনো রোদ উঠবে, আবার কিছুক্ষণের মধ্যে বৃষ্টি নামতে পারে। অর্থাৎ বর্ষার এই চেনা রোদ বৃষ্টির খেলাই চলতে থাকবে আগামী কয়েকদিন। শুধু বৃষ্টি নয়, আবহাওয়া দপ্তর জানিয়েছে দমকা ঝোড়ো হাওয়াও বইতে পারে। ঘন্টায় প্রায় 30 থেকে 40 কিলোমিটার বেগে হাওয়া বইতে পারে দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায়। ফলে বৃষ্টির সময় গাছের নিচে দাঁড়িয়ে থাকা বা দুর্বল কাঠামোর আশেপাশে অবস্থান না করাই নিরাপদ। খোলা জায়গায় কাজ করা মানুষদেরও কিছুটা সতর্ক থাকার পরামর্শ দেওয়া হচ্ছে। এবার আসা যাক শহর কলকাতার আবহাওয়ার কথায়। অনেকেরই প্রশ্ন, কলকাতায় কি ভারী বৃষ্টি হবে? আপাতত সেই সম্ভাবনা খুব বেশি নেই বলে জানিয়েছে আবহাওয়া দফতর। সোমবার এবং মঙ্গলবার শহরে বিক্ষিপ্তভাবে হালকা অথবা ঝিরঝিরে বৃষ্টি হতে পারে, তবে সারাদিন টানা ভারী বৃষ্টির সম্ভাবনা আপাতত কম। এর অর্থ এই নয় যে আকাশ একেবারে পরিষ্কার থাকবে। দিনের বিভিন্ন সময়ে মেঘ জমতে পারে, কখনো সামান্য বৃষ্টি হতে পারে, আবার কিছু সময় রোদও দেখা যেতে পারে। ফলে আর্দ্রতাজনিত অস্বস্তিও বজায় থাকতে পারে। বিশেষ করে দুপুরের দিকে রোদের তেজ থাকলে গরম অনুভূত হতে পারে, আর বিকেলের দিকে মেঘ জমে বৃষ্টি নামতে পারে। তবে বুধবার থেকে কলকাতার আবহাওয়ার কিছুটা পরিবর্তনের সম্ভাবনা রয়েছে। আবহাওয়া দপ্তরের পূর্বাভাস অনুযায়ী বুধবারের পর থেকে শহরে বৃষ্টির সম্ভাবনা আরও বাড়তে পারে। ফলে সপ্তাহের মাঝামাঝি সময়ে কলকাতাবাসী কিছুটা বেশি বৃষ্টির মুখোমুখি হতে পারে। এবার নজর দেব উত্তরবঙ্গের দিকে। কেমন থাকবে উত্তরবঙ্গের আবহাওয়া? দক্ষিণবঙ্গের তুলনায় উত্তরবঙ্গের পরিস্থিতি অনেকটা বেশি উদ্বেগের, কারণ সোমবার উত্তরবঙ্গের একাধিক জেলায় অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। সেই কারণেই আলিপুর আবহাওয়া দপ্তর কমলা সতর্কতা জারি করেছে। যে জেলাগুলোতে কমলা সতর্কতা জারি হয়েছে তার মধ্যে রয়েছে দার্জিলিং, আলিপুরদুয়ার, জলপাইগুড়ি, কোচবিহার এবং কালিম্পং। এই জেলাগুলোতে কোথাও কোথাও অতি ভারী বৃষ্টি হতে পারে। ফলে স্থানীয় প্রশাসন এবং সাধারণ মানুষকে বিশেষভাবে সতর্ক থাকতে বলা হয়েছে। বিশেষ করে পাহাড়ি এলাকায় ধস নামার আশঙ্কা রয়েছে। টানা বৃষ্টির ফলে পাহাড়ের মাটি আলগা হয়ে যেতে পারে, যার ফলে রাস্তা বন্ধ হয়ে যাওয়া, যান চলাচলে বিঘ্ন বা অন্যান্য সমস্যা তৈরি হবার আশঙ্কা উড়িয়ে দেওয়া যাচ্ছে না। তাই পাহাড়ি এলাকায় যারা বাস করেন বা ভ্রমণের পরিকল্পনা করেছেন, তাদের আবহাওয়ার পরিস্থিতির ওপর নজর রাখার পরামর্শ দেওয়া হচ্ছে। তবে শুধু পাহাড় নয়, সমতল এলাকাতেও টানা বৃষ্টির প্রভাব পড়তে পারে। নিচু এলাকা প্লাবিত হওয়ার আশঙ্কা রয়েছে। অনেক জায়গায় জল জমে স্বাভাবিক জীবন ব্যাহত হতে পারে। শহর এবং গ্রাম দুই জায়গাতেই জল নিকাশির সমস্যা দেখা দিতে পারে। এছাড়াও উত্তরবঙ্গের কয়েকটা গুরুত্বপূর্ণ নদীর জলস্তর বৃদ্ধি পাওয়ার সম্ভাবনা রয়েছে। আবহাওয়া দফতর জানিয়েছে, তিস্তা, তোরসা, রায়ডাক এবং জলঢাকা নদীর জলস্তর বাড়তে পারে। ভারী বৃষ্টির
আর একটা বড় প্রভাব পড়তে পারে যেখানে, সেটা হচ্ছে কৃষিক্ষেত্র। অতিরিক্ত বৃষ্টির ফলে জমিতে জল দাঁড়িয়ে গেলে ফসলের ক্ষতির আশঙ্কা থাকে। বিশিষ্ট আবহবিদ সৌরিশ ব্যানার্জি কি বলছেন, আসুন এবার শোনাই। বর্তমানে একটা ঘূর্ণাবর্ত অবস্থান করছে উত্তরবঙ্গের কাছাকাছি, সেই সাথে একটা নিম্নচাপ অক্ষরেখা রয়েছে উত্তর পশ্চিম ভারত থেকে উত্তর পূর্ব বিহার পর্যন্ত। মৌসুমী নিম্নচাপ অক্ষরেখা কিছুটা দক্ষিণবঙ্গের কাছাকাছি রয়েছে। এর প্রভাবে বৃষ্টিপাত বেশি থাকবে, বিশেষ করে উত্তরবঙ্গের জেলাগুলির জন্য। বিশেষ করে উত্তরবঙ্গের উত্তরের 5টা জেলা, দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, কোচবিহার, আলিপুরদুয়ার। এই জেলাগুলো আগামী 4 দিন দু এক জায়গায় ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। পার্শ্ববর্তী যে উত্তর দিনাজপুর রয়েছে, উত্তর দিনাজপুরের ক্ষেত্রেও আগামী 4 দিন দু এক জায়গায় ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে। মালদা এবং দক্ষিণ দিনাজপুরের ক্ষেত্রে প্রধানত হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টিপাত, দু এক জায়গায় বজ্রবিদ্যুতের সম্ভাবনা। মালদা দক্ষিণ দিনাজপুরের ক্ষেত্রেও কিছুটা সম্ভাবনা রয়েছে দু এক জায়গায় ভারী বৃষ্টিপাত 5 তারিখ নাগাদ। 6 তারিখে বৃষ্টিপাত, দু এক জায়গায় ভারী বৃষ্টিপাত থাকার সম্ভাবনা থাকবে স্থানীয়ভাবে জলপাইগুড়ি, কোচবিহার, আলিপুরদুয়ার এই জেলাগুলো। তারপর 7 তারিখ থেকে উত্তরবঙ্গে আবার বৃষ্টিপাত কিছুটা কমবে। দক্ষিণবঙ্গের জন্য বৃষ্টিপাত আগামী 2-3 দিন প্রধানত হালকা থেকে মাঝারি ধরনেরই থাকার সম্ভাবনা, দু এক জায়গায় স্থানীয়ভাবে বজ্রবিদ্যুতের সম্ভাবনা রয়েছে। কিছুটা বৃষ্টিপাত বাড়ার সম্ভাবনা রয়েছে আবার 5 থেকে 7 তারিখের মধ্যে দক্ষিণবঙ্গের কয়েকটা জেলায় দু এক জায়গায় স্থানীয়ভাবে ভারী বৃষ্টির সম্ভাবনা থাকবে। বিশেষ করে 5 তারিখ নাগাদ কিছুটা ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে দু এক জায়গায় বীরভূম, মুর্শিদাবাদ, পূর্ব বর্ধমান এই জেলাগুলো। 6 তারিখে দু এক জায়গায় ভারী বৃষ্টির সম্ভাবনা থাকছে বীরভূম, মুর্শিদাবাদ, পূর্ব পশ্চিম বর্ধমান, নদিয়া, উত্তর 24 পরগনা এই জেলাগুলোয় দু এক জায়গায় ভারী বৃষ্টির সম্ভাবনা। 7 তারিখেও কিছুটা সম্ভাবনা রয়েছে দু এক জায়গায় ভারী বৃষ্টি, বিশেষ করে পুরুলিয়া, বাঁকুড়া, ঝাড়গ্রাম, পূর্ব পশ্চিম মেদিনীপুর এবং দক্ষিণ 24 পরগনা এই জেলাগুলোয় দু এক জায়গায়। অন্যান্য জেলাগুলোয় দক্ষিণবঙ্গে 5 থেকে 7 তারিখের মধ্যে বৃষ্টিপাতের পরিমাণ মাঝারি ধরনেরই থাকার সম্ভাবনা থাকবে, অর্থাৎ বৃষ্টিপাত কিছুটা বেশি থাকবে। কলকাতা পার্শ্ববর্তী অঞ্চলের জন্য আগামী 2-3 দিন প্রধানত মেঘলা আকাশ, হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টিপাতের সম্ভাবনা। 5 থেকে 7 তারিখের মধ্যে বৃষ্টিপাতের পরিমাণ কিছুটা বাড়ার সম্ভাবনা রয়েছে, মাঝারি ধরনের বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে কলকাতা পার্শ্ববর্তী অঞ্চলের জন্য। সব মিলিয়ে বলা যায় আগামী কয়েকদিন পশ্চিমবঙ্গে বর্ষার প্রভাব বজায় থাকবে। দক্ষিণবঙ্গের কয়েকটা জেলায় ভারী বৃষ্টির সম্ভাবনা থাকলেও অধিকাংশ জায়গায় হালকা থেকে মাঝারি বৃষ্টি চলবে। কলকাতায় আপাতত ভারী বৃষ্টির সম্ভাবনা কম থাকলেও বুধবারের পর পরিস্থিতি বদলাতে পারে। অন্যদিকে উত্তরবঙ্গে অতি ভারী বৃষ্টির আশঙ্কা থাকায় কমলা সতর্কতা জারি করা হয়েছে। পাহাড়ি এলাকায় ধস, নিচু এলাকায় জল জমা, নদীর জলস্তর বৃদ্ধি এবং কৃষিক্ষেত্রে ক্ষতির সম্ভাবনা, সব দিকেই নজর রাখতে হবে। আরও আপডেট পেতে দেখতে থাকুন আজ তাক বাংলা, সাবস্ক্রাইব করুন।